এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আজকে কিন্তু একটু কাজ টাজ করতে ইচ্ছা করছে না, অনেকদিন ধরেই কাজ টাজ করছি আর কি। তো সেই জন্য ভাবছি আজকে কিছুই করবো না, একদিন হয় না ল্যাদ খাবো এরকম ভাবি। যাই হোক, কিছু না করলেও বাচ্চার জন্য তো রান্না বান্না করতে হবে আমাদের জন্য। তো চলো সবার ফার্স্টেই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। বেটুর কিন্তু একটা পার্সেল এসছে, এই যে একটা কম্বো প্যাক, মানে 5টা প্যান্ট একসাথে এসেছে। আর প্যান্টগুলো সত্যি খুবই সুন্দর এসছে, খুবই ভালো এসছে। মানে এই কাশ্মীরে যে ঠান্ডা, সেই ঠান্ডাতে পরার জন্য একদমই খুবই ভালো। ভেতরে একটা ইনার দিয়ে দিলে আর এই প্যান্টগুলো উপর থেকে পরিয়ে দিলে এই শীতটা মোটামুটি কভার মানে কেটে যাবে আর কি। তো দেখো প্যান্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি, 5 রকমের কিন্তু কালার এসছে আর খুবই সুন্দর কালারগুলোও এসেছে। মানে ভেলভেট না, কিন্তু মানে ভেলভেট টাইপের, কিন্তু ভেলভেট নয় আর কি। আর খুবই সুন্দর প্যান্টগুলো এসছে। তো যাই হোক, দুপুরবেলাতে ইজ্জর পাপা চলে এসেছে। আজকে কিন্তু খিচুড়ি বানিয়েছিলাম আর কিচ্ছু বানাইনি, বললামই না আজকে না একটু কাজ আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী মাসের 19তম দিন, যেটা তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোট ভিডিও করে। আমি জানি বড় ভিডিও কেউ দেখতেও পছন্দ করে না, আর বড় ভিডিও আমার পক্ষেও করা সম্ভব নয়। যাই হোক, এই যে বেটু কিন্তু এদিকে দুষ্টুমি করেই যাচ্ছে, মানে ওর রাগ হয়ে গেছে, ওর পাপা কিছু একটা মনে হয় ওর হাত থেকে ছাড়িয়ে নিয়েছে, সেই জন্য কিন্তু ও রাগ করে এই যে মুখটা কেমন করে করে ঘুরে বেড়াচ্ছে। আর আমি বলছি, বেটু তুমি তো ডিম ভাজা খেতে ভালোবাসো, একটু ডিম ভাজা খাও। কিন্তু সে আমার কাছেও খাবে না, সে তার চলে যাচ্ছে। তার তো সমস্ত কিছু এলোমেলো করার একটা টেন্ডেন্সি, এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস এখানে। তারপরে এই দেখো, আমি কিন্তু বেটুর খাবারটাও রেডি করে নিয়ে চলে এসেছি। ওকেও খিচুড়ি বানিয়েছিলাম। এটা যেহেতু খিচুড়ি বানালে আমাদের তিনজনেরই হয়ে যায়, একদম সমস্ত রকম সবজি দিয়ে ডাল দিয়ে বানিয়ে দিই আর কি। আর একটুখানি ডিমের মতো ভুজিয়া করেছিলাম দুপুর বেলাতে। তারপর কর্তামশাই বললো যে দুপুর বেলাতে ভুজিয়া করেছো, রাত্রে কিন্তু আমি চিকেন নিয়ে আসবো। আমি বলছি ঠিক আছে তাই বলো। আমাদের কিন্তু এভাবেই প্ল্যান হয়ে যায়, দুপুরে কি রান্না হবে, কি রাত্রে কি রান্না করা হবে। যদি দুপুরবেলা ঠিকঠাক না হয়, রাত্রিবেলা ঠিকঠাক করে তাকে খেতে হবে। তো এই দেখো, এইদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপরে এই যে বিকেলের দিকে কিন্তু আমরা রেস্ট নিয়ে, আমরা তো রেস্ট নিচ্ছিলামই। তারপরে কিন্তু কর্তামশাই চলে গেছিলো, ওর টাইম হচ্ছে 2টো-2:30টার মধ্যে ও চলে যায়। তারপরে বিকেলের টাইমে কিন্তু এসেছে বেটুর আজ। তারপর বললো বেটুর কিন্তু আজকেও একটা পার্সেল এসেছে, মানে ওটা ওই সকালে যে কম্বো প্যাক প্যান্টটা দেখালাম, ওটা কিন্তু কাল রাত্রিবেলা 3টে-3:30টার সময় ডিউটি ছিল, তখন গিয়ে নিয়ে এসেছে। এটা কিন্তু নিয়ে এসেছে বিকাল বেলাতে তখন আর কি। আর বেটুর অনেক প্যাম্পার্স কিন্তু শেষ হয়ে গেছিল। আর এখানে যে মানে প্যাম্পার্স যেগুলো আছে না, সেগুলো না প্যান্ট সিস্টেম নয়, সেগুলো ওই চিটানো সিস্টেম। যারা একটু ছোট বাচ্চা তাদের জন্য ঠিক আছে। আর বেটুকে তো আমি প্যান্ট সিস্টেম পরা, এগুলো খুব ভালো হয়, এগুলোতে একটু লিক করার চান্সটা কিন্তু খুবই কম থাকে। সেই জন্য কিন্তু আমি বেটুকে এই মানে প্যান্ট সিস্টেম প্যাম্পারগুলোই কিন্তু পরাই। তারপরে দেখো এইদিকে কিন্তু 2টো চিকেন ভাগ করে নিয়েছি, বুঝতেই পারছো কি কারণে ভাগ করেছি। এখন বুঝতে পারবে না, মানে কালকে কি বানাবো না বানাবো তার জন্য কিন্তু আজকে প্রিপারেশন করেই কিন্তু রেখে দিচ্ছি। আর রাত্রিবেলা কর্তামশাই বললেন যে একটুখানি মানে চিকেনের পাতলা পাতলা ঝোল বানাবে আর ভাত বানাবে। অনেকদিন কিন্তু এইটা খাওয়াই হয়নি, সেই চিকেন করলে রুটি বানিয়ে বানিয়ে খাওয়ানো হয়, আজকে কিন্তু একটু ভাত করে দিও। আমি যে ঠিক আছে, ওকে, নো প্রবলেম। যেহেতু এটা অ্যানিভার্সারি মাস চলছে, তার জন্য তোমার পছন্দ মতোই খাবার বানানোর চেষ্টা করব। আর সেরকমই হয়, ওর যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই কিন্তু বানানোর আমি চেষ্টা করি। কারণ বুঝতেই পারছো, এমনিতেই ছোট বাচ্চা, তাকে সামলানো, তারপরে আবার মানে ঘরের কাজকর্ম করা, তারপরে আবার রান্না বান্না করা, এটা কিন্তু খুবই চাপের হয়ে যায়। তাও কি কিছু তো করার নেই, কিছু তো করতেই হবে। তো সেই জন্য কিন্তু এই দেখো কি বানাবো, বুঝতে পারছো তো। এই যে দই দিয়ে দিয়েছি, আজকে কিন্তু দই দিয়েই মাংসটা বানাবো। আর কালকের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর কালকে কি বানাই না বানাই কালকের ভিডিওটিতে কিন্তু তোমরা দেখতে পাবে। আর একটা কথা শেয়ার করি, আমরা অ্যানিভার্সারিতে কি মানে বলেইছিলাম না যে আমি শাড়ি অর্ডার দিয়েছি, সেই শাড়িটাও কিন্তু চলে এসেছে, প্লাস ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, ব্লাউজও কাটানো হয়ে গেছে। কালকের ভিডিওতে কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে এইদিকে কিন্তু কর্তামশাই বলছে, দেখো তো তুমি যদি চাকরি টাকরি করতে তাহলে কি আর এখানে আমার আমার জন্য রান্না বান্না করতে। আমি যে কে বলেছে কেউ চাকরি বাকরি করলে রান্না বান্না করে না? চাকরি বাকরি করলে চাকরি বাকরিও করতে যেতে হতো, প্লাস এসে রান্নাও কিন্তু করতে হচ্ছে। এই যে আমার পিছনে লাগছে, বলছে দেখো তুমি তো যে কোনো একটা করতে, তারপরে তো ঘরে কাজের লোক লাগিয়ে দিয়ে রান্না বান্না করাতে, আর তুমি পা তুলে বসে বসে খেতে। বলছি না, সেটা হয়তো আমার কপালে নেই এত কিছু সুখ আর কি। তো আমি যেটুকু পেয়েছি তাতেই কিন্তু আমি অনেক খুশি, অনেক সুখী। এই যে গরম গরম ভাত দিয়ে দিয়েছি, আর বলেছিল আজকে চিকেনে কিন্তু একটু আলু মেশাতে, তো আলুও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আমি যদিও আলু খুব কম খাই, আমি খেতে খুব একটা আলু পছন্দ করি না। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।